গতকালকে খুব টায়ার্ড ছিলাম, সো রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে আমরা এখন এসে আপনার ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে ব্রেকফাস্টে অনেক আইটেম আছে, সো আপনারা এখানে ব্রেকফাস্ট খাওয়ার সময় অবশ্যই দেখে খাবেন যে এখানে কিন্তু হালাল হারামের বিষয়টাও আছে আর কি। তো এগুলো একটু দেখে খেলে আপনাদের খাবারগুলো চুজ করতে বা খেতে কোনো সমস্যা হবে না। সো এটা হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ আর কি, বাইরের ভিউ। আমাদের রুম থেকে ব্যালকনির বাইরের ভিউটা দুর্দান্ত, আসলেই দুর্দান্ত। চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং এইখানে দেখতেছেন সব পাহাড় দেখা যাচ্ছে এবং সবগুলাই হলো আপনার হোটেল বা মোটেল সবকিছু এখানেই রয়েছে। এবং এই সামনের অংশটা এখানে হলো আপনার সমুদ্র, যেখানে আমরা একটু পরে যাব, যে আপনার সমুদ্র দেখে আসবো আশেপাশের। সকালে উঠে এত সুন্দর একটা ভোর, আসলেই চমৎকার লাগতেছে। পিছনে পাহাড়, সামনে তারপরে সমুদ্র। দিস ইজ অসাম। ওকে, আমাদের এরপর ডেস্টিনেশন হলো, আমরা বের হব, বের হয়ে সাইট সিইংগুলো করবো। তারপর আমরা আগামীকালকে ফিফি যাবো ইনশাল্লাহ। ফিফি, জেমস বন্ড আইল্যান্ড দুইটা একসাথে কভার করার ট্রাই করবো। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আমরা এখন বাইরে বেরোচ্ছি আপনার হোটেলটা একটু এক্সপ্লোর করার জন্য। হোটেলটা আসলে খুবই সুন্দর। আমাদের হোটেলের নাম হলো পাতং হেরিটেজ, প্রথমে আপনাদেরকে বলেছি। বাইরে প্রচন্ড রোদ, রোদের মধ্যে আমরা আশেপাশে যতটুকু পারি এক্সপ্লোর করব। আপনার পাতং এর রাস্তায় কিন্তু বেশ ফ্রেশ ফ্রুটস পেয়ে যাবেন আর কি। সো আপনারা চাইলে এখান থেকে ফ্রুটস খেতে পারেন, খুবই ভালো এবং খুবই ফ্রেশ। সো আমরা বের হয়ে এমনি কিছু ফ্রেশ ফ্রুট খেলাম। সো এবার আমরা আর কি যাবো কারণ বিচের দিকে আর কি। সো কারণ বিচের দিকে আমি একাই রওনা হচ্ছি। আমার ওয়াইফ, সে বলছে এত রোদ, সো সে যাবে না, ও হোটেলে স্টে করবে। সো আমি আপনাদেরকে কারণ বিচটা এবং কারণ বিচ, কাটা বিচ এবং উইন্ডমিল ভিউ পয়েন্টটা, এই তিনটা প্লেস আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আর কি। চলেন বিচগুলো এক্সপ্লোর করা যাক। সো এই বিচগুলো ট্রাভেল করার জন্য আমি একটা বাইক রেন্ট করেছি। পুকুরের রাস্তায় আশেপাশেই দেখবেন যে অ্যাভেলেবেল বাইক রেন্টের অপশন আছে। সো আপনারা যে কারো কাছ থেকে কথা বলে ভালো দেখে বাইকটা রেন্ট করে নেবেন। বাইক রেন্ট করার সময় আপনাদের পাসপোর্টটা ওরা রেখে দিবে এবং আপনি করবেন কি, বাইক যখন রেন্ট করবেন তখন সুন্দর করে আপনার বাইকের একটা ভিডিও করে নেবেন, যাতে করে পরবর্তীতে বাইক যখন ফেরত দিবেন, বাইকে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ড্যামারেজ থাকে, এইগুলো যাতে ক্লেম করতে না পারে। ওরা কিন্তু এই জিনিসটা ক্লেম করে। সো মাস্ট বাইকের একটা ভিডিও করে নেবেন, যাতে করে আপনার পরবর্তীতে এরকম কোনো সমস্যা আসলে আপনি সেটা দেখাতে পারেন। সো বাইকটা রেন্ট করে আমরা এবার কারণ বিচের উদ্দেশ্যে রওনা দিব। চলেন কারণ বিচ এবং অন্যান্য স্পটগুলো আপনাকে দেখিয়ে দিয়ে আসি। পানি এতটা স্বচ্ছ, জাস্ট মাশাআল্লাহ।
এখানে মাছ পর্যন্ত দেখতে পারবেন, দেখেন মাছ। আমরা এখন আছি কারণ বিচে। আমাদের নেক্সট স্পট হলো পাতং ভিউ পয়েন্ট, আমরা সেখানে যাব। বাট কারণ বিচটা কিন্তু আসলে অনেক সুন্দর। কারণ বিচ থেকে শুরু করে বিচের সব প্লেসগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মানুষ এখানে আসে ঘুরতে। সো হ্যাঁ, দেখা যায় এখানে অনেক কিছু লেখা আছে যে এগুলা ফেলা নিষেধ। কিছু কিছু জিনিস আছে এখানে, এগুলা ফেলা যাবে না, সেগুলো থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড এভরিথিং এভরিওয়ান ইজ জাস্ট রোদ, অনেক এক রোদ। রোদের জন্য আর কি কারণ বেশি অনেক কিছু দেখা যাচ্ছে না। বাট আমরা এখানে রোদের অনেক কিছু করতে পারি অ্যাভেলেবল। ওকে, টাটা, বাই। এটা হলো এখান থেকে পুরো পাতং দেখা যাচ্ছে এবং এটা হলো পাতং ভিউ পয়েন্ট এরিয়া। দিস ইজ সো অ্যামেজিং। This road is so amazing. Okay, Patong. Viewpoint. We actually. ওখান থেকে সবকটা একসাথে দেখা যায়। ওইটা হলো প্রথম যে উদ্যোগটা, এটা হলো আপনার কারণ বিচ। এটা হলো ফার্স্টেরটা হলো পাতং বিচ, এটা হলো কারণ বিচ, আর এটা হলো এই যে ছোটো যেটা দেখতেছেন এটা হলো কাটা বিচ। এই টপ পয়েন্ট থেকে আপনার কারণ বিচ, পাতং বিচ এবং কাটা বিচ, তিনটা বিচেরই একদম ফুল ভিউটা পাওয়া যায় এবং এটা দেখতে সাধারণ। এখানে একজন আবার একটা ফ্যালকন নিয়ে আছে, বিশাল বড় একটা ঈগল বা বাজ পাখি। এত বড় ঈগল আমি কখনো দেখিনি। এটা খুবই শান্ত। সো ওকে দিয়ে আমি একটু ফটোশ্যুট করলাম। ওনার যে ট্রেনার ছিল সে আর কি হেল্প করতেছিল। সো এই ফ্যালকনটা দুর্দান্ত রকমের বড়। এখানটা আসলে আর একটা জিনিস লক্ষ্য করবেন যে ম্যাক্সিমাম গাছের সুন্দর সুন্দর ফল গাছ। সো আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট পয়েন্টে। সো এটা বলতে পারেন যে পাতংয়ের সব থেকে সুন্দর জায়গা বা ফুকেটের সব থেকে সুন্দর জায়গা, যেখান থেকে আপনার সব থেকে সুন্দর সূর্যাস্তটা আপনি উপভোগ করতে পারবেন। আপনি বিশ্বাস করতে পারবেন না, দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং সানসেট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। জাস্ট অ্যামেজিং। এইটার ভিউটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ ভিউ ছিল এই সানসেটটা। আপনারা অবশ্যই ফুকেটে আসলে এই সানসেটটা কখনোই মিস করবেন না। এটা মানে অসাধারণ ছিল। আপনারা অবশ্যই ফুকেটে আসলে এই সানসেটটা সবাই উপভোগ করার চেষ্টা করবেন। এটা একদমই মিস করবেন না, কারণ এটা আসলে দুর্দান্ত ছিল আর কি। সো এটা একটা ফুকেটের ফিশ মার্কেট, যেখানে আপনি চাইলে আপনার ডিনার করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য মানুষ তাদের ডিনার করছে। বিভিন্ন রকমের আপনার সামুদ্রিক মাছ এখানে আপনি পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনার লাইভে এসেও আপনি মাছ চয়েস করতে পারবেন এবং সেই মাছগুলো ওরা প্রসেস করে এখান থেকে আপনি বেশ খুব ভালোভাবে ডিনারটা সেরে ফেলতে পারবেন। তো এটা হলো আমাদের পাতং হেরিটেজ হোটেল। হোটেলের আপনার লবি বলতে পারেন। হোটেলটা বেশ একটা পুরনো হিস্টোরিক্যাল ভাইব দেয়। দেওয়ালে সুন্দর কারুকার্য করা আছে। আসলে সুন্দর হোটেলটা। এখান থেকে আপনার পাতং বিচটা 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বলা যায়। সো রাতে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য পাতং বিচে হেঁটে হেঁটে চলে আসলাম। রাতে এখানে দেখা যায় যে সন্ধ্যার দিকে আপনার বিচটা বেশ জমজমাট হয়ে ওঠে। এখানে অবশ্য ক্রিসমাসের ভাইব এখনো যায় নাই। আমরা অবশ্য ক্রিসমাসের কিছুদিন পরেই গিয়েছিলাম। তবে রাতে বেশ গরম অনুভূতি হয় এবং আপনারা দেখবেন যে রাস্তার পাশে এরকম অসংখ্য ছোট ছোট ফুড কার্টের মতো আছে, যেগুলোতে আপনার সামুদ্রিক মাছ এবং বিভিন্ন রকম সামুদ্রিক মাছের ওরা বারবিকিউ করে দেয়। আবার কিছু এখানে গিয়েছিলাম হলো ম্যাকডোনাল্ডসে। এখানে ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়ার জন্য। এটা হলো আপনার পাতং বিচের পাশেই দেখবেন যে অ্যাভেলেবেল বিভিন্ন ম্যাকডোনাল্ডস, কেএফসি অনেক দোকান আছে। সো ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়ার পর আমরা একটু ফুকেট ওয়াকিং রোড, যেটা আর কি মানে এটা খুব বিশেষ একটা রোড, খুব জনপ্রিয় একটা রোড, ফুকেট ওয়াকিং রোড। এটাকে বাংলা রোড বলে অবশ্য, আমরা বাঙালি যেতে এটা জানি না এটার নাম কেন বাংলা রোড দিয়েছে, বাট এটা রোডটার নাম বাংলা রোড। এই রোডটা পুরাটা রাত সন্ধ্যা থেকে শুরু করে একদম লেট নাইট পর্যন্ত এই রোডটা জমজমাট থাকে। এখানে বিভিন্ন ক্লাবস, ইভেন্টস আছে যেগুলো মানুষ অংশগ্রহণ করে। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর পাতং বিচ এক্সপ্লোর করলাম। এখানে অসংখ্য মানুষ আপনার সমুদ্রের পাশে বসে আছে এবং মাঝে মাঝে দেখা যায় যে ফায়ারওয়ার্কস এক্সপ্লোর করতেছে। এরপর আমরা আজকে হোটেলে ফিরে যাব।
সো নেক্সট ডেতে আমরা সকালবেলায় হোটেলে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমাদের আজকের গন্তব্য হলো ফুকেট ওল্ড টাউনটা ঘুরে দেখা। ফুকেট ওল্ড টাউনটা আসলে আপনার একটা পুরনো ঐতিহাসিক একটা ভাইব দেয়, একটা হিস্টোরিক্যাল প্লেসের মতো ভাইব দেয়, যেখানে আপনার সুন্দর সুন্দর কালারফুল বিল্ডিংস আপনারা দেখতে পারবেন। যে আগের যুগে সুন্দর সুন্দর কারুকার্য করা যে বিল্ডিংসগুলো সেরকম দেখতে পারবেন। ওল্ড টাউনটা আসলেই মানে এটা একটা নস্টালজিয়া পরিবেশ বলা যায়। যেমন এখানে আপনি পুরনো বিল্ডিংগুলো দেখতে পারবেন, ওল্ড টাউনে পুরনো কারুকার্য এবং নকশা করা যে বিল্ডিংগুলো সেগুলো দেখতে পারবেন। সো পাটং থেকে ফুকেট ওল্ড টাউন যেতে অলমোস্ট 40 মিনিটের মতো সময় লাগে। ওল্ড টাউনের বিল্ডিংগুলোর কারুকার্য বেশ সুন্দর। সো ওল্ড টাউনের কাছাকাছি একটা সুন্দর টেম্পল আমরা এখানে পেলাম। সো টেম্পলটা আমরা ঘুরে দেখব। ফুকেট ওল্ড টাউনটা আপনারা যখন ঘুরবেন দেখবেন যে এরকম সুন্দর চারিদিকে ফুল দিয়ে সাজানো ওল্ড টাউনটা আপনার কাইন্ড অফ একটা নস্টালজিয়া ভাইব দেয়। দেখবেন যে চারিদিকে প্রচুর আঁকিবুকি রয়েছে এবং অনেক অ্যানিমে কার্টুন দেওয়ালে লাগানো থাকে। সো এখানে আপনি চাইলে দোকানগুলো থেকে আপনারা চাইলে শপিং করতে পারেন। এটা শপিংয়ের জন্য বেশ ভালো, তা অবশ্যই দামাদামি করে নেবেন। তবে ওল্ড টাউনটা আপনার আসলেই যে আপনারা যখন আসবেন ফুকেটে আসবেন অবশ্যই ওল্ড টাউনটা ঘুরে দেখবেন। এই জায়গাটা মানে ফুকেটের ভিতরে একটা অন্যতম সুন্দর জায়গা দেখার মতো। আপনারা যখন ঘুরে ঘুরে দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে দেখতে। সো আজকের দিনটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা সকালবেলা ব্রেকফাস্ট ছাড়লাম। ব্রেকফাস্ট ছেড়ে আজকে আমাদের মেইন উদ্দেশ্য, আজকে আমাদের ফুকেটের সব থেকে ইন্টারেস্টিং ইভেন্ট আমরা করব। সেটা হলো যে আমরা ফিফি আইল্যান্ড এবং জেমস বন্ড, ক্রাবি এই আইল্যান্ডগুলো হলো ঘুরে দেখা যায়। সো আমরা আজকে ফিফি আইল্যান্ড যাব এবং আরও বেশ কিছু আইল্যান্ড ঘুরে দেখবো। ফুকেটের সব থেকে সুন্দর স্পট যেটাকে বলে আপনার মায়া বে, যেখানে আপনার কাহনা পেয়ারে আপনারা সবাই দেখছেন মুভিটা, যে মুভির শুটিং হয়েছিল। সো সেখানে আমরা যাব। আগে থেকে হলো আমরা ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট কেটে রাখছিলাম। সো সেই অনুযায়ী আমাদের সকালবেলা গাড়িতে পিক আপ করতে নিয়ে এসেছিল। সো আপনারা এই টিকিটটা কীভাবে কাটবেন, এখানে হলো আপনারা যখন ফুকেটে যাবেন, ফুকেটে আসার পর দেখবেন যে রাস্তায় এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে যেখানে আপনার এই ফিফি আইল্যান্ডে ওরা ঘোরার প্যাকেজগুলো বিক্রি করে। সো সকালে আমাদেরকে পিক আপ করে একটা জেটিতে নিয়ে আসে তারা, এবং এখান থেকে হলো আমরা ফিফি আইল্যান্ডগুলোর যে প্যাকেজ নিয়েছি সেখানে আমরা স্পিড বোর্ডে করে যাব। সো যাওয়ার আগে এখানে ইনস্ট্রাক্টর কিছু কিছু জিনিস আমাদেরকে দেখিয়ে দিলেন কী কী করা যাবে কী কী করা যাবে না। আমরা আন্দামান সাগরের বুক চিরে রওনা দিলাম ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আন্দামান সাগরের নীলাভ জলরাশি এতটা দেখতে সুন্দর বা এতটা মনোমুগ্ধকর, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। সো দেখতে দেখতে আমাদের সামনে ফুকেটের সম্ভব সুন্দর লাইমস্টোনগুলো পড়লো। এই লাইমস্টোনগুলো এতটা সুন্দর দেখতে যে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের চোখে না দেখছেন। সো লাইমস্টোনগুলো পার করার পর আমরা একটু সামনে এগোয়ে এবার হলো আমাদের সামনে এসেছে মানকি আইল্যান্ড। ছবি তোলার ক্ষেত্রে আপনারা এখানে সাবধান থাকবেন যে আপনাদের মোবাইল টোবাইল ওরা নিয়ে যেতে পারে। তো মানকি আইল্যান্ড খোলার পর আপনাদের এখানে স্নরকেলিংয়ের জন্য বলবে। সো আপনারা যারা যারা স্নরকেলিং করতে চান তারা করতে পারেন, বিকজ এখানে পানির গভীরতাটা অন্য অন্য জায়গা থেকে একটু কম। সো স্নরকেলিংয়ের জন্য একদম উপযুক্ত প্লেস এটা। স্নরকেলিং শেষে এবার আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম কো ফিফি ডন আইল্যান্ডে। এখানে আমরা লাঞ্চ করে দেন ফিরে লেগুন এবং মায়াবের উদ্দেশ্যে রওনা দিব। এটা হলো ভাইকিং কেভস। এখানে আপনার পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ আছে। আগে এখানে ঢুকে নেমে দেখতে দিত, কিন্তু এখন এই জায়গাটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সো আপনাদের যাত্রাপথে এই জায়গাটাকে একটু থামিয়ে আপনাদেরকে এখানে দেখাবে। ভাইকিং কেভস পার হয়ে এবার আমরা আসলাম ফিলে লাগুন। ফিলে লাগুনটা অসম্ভব দেখতে সুন্দর, কারণ এটার চারিপাশে লাইমস্টোন দিয়ে ঘিরে। ফিলে লাগুন পার করে এসে আমরা আমাদের পুরো ফুকেটের সবথেকে সুন্দর প্লেস যেটার নাম হলো মায়া বে, সেখানে আমরা পৌঁছে গেলাম। মায়া বে দেখতে
আসলেই এতটাই সুন্দর যে আপনারা নিজে মায়াবের মায়ে পড়ে যাবেন। সো এটা হলো ফুকেটের সেই বিখ্যাত প্লেস মায়াবে। সো এই মায়াবের এইখানেরই কোনো একটা আইল্যান্ডে আপনার ইন্ডিয়ার একটা বিখ্যাত মুভি আছে কাহনা বেহে, সেই মুভির শুটিং হয়েছিল, আপনারা হয়তো বা জানেন বা দেখে থাকবেন। সো মায়াবে ভ্রমণ শেষে আমরা আমাদের আজকের দিনের লাস্ট আইল্যান্ড খাইয়ে আইল্যান্ড, বা এটা খৈনই আইল্যান্ড বলে মেবি। সো এখানে আমরা এসে পৌঁছালাম। সো এখানে এসে আইল্যান্ডটা আমরা ট্রাভেল শেষ করে আমাদের আইল্যান্ড ট্রাভেলিং বা আইল্যান্ড ভ্রমণটা আমরা এখানেই শেষ করেছি। আজকে আমাদের ফুকেটের শেষ দিন। সো আমাদের ফ্লাইট হলো বিকাল 4:30টায়। আমরা এখান থেকে দুপুর 2:30 নাগাদ আর কি রওনা দিব। আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি। গ্র্যাব কল করেছি, আমাদের এখান থেকে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্র্যাব ড্রপ করে দেবে। দিস ইজ পাতং হেরিটেজ, গুড বাই, সি ইউ এগেইন। সো হোটেলটা আসলে ভালো ছিল। সো আমরা এখন রওনা দিচ্ছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। সো সেখান থেকে আমরা আজকে রাতে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব।